সে মৃত ব্যক্তির আত্মাকে দেখতে পেত এবং তার সাথে কথাও বলতে পারত। সর্বপ্রথমে আমার বাড়িতে যাবে, সেখানে আমার ডেড বডি দেখতে পাবে, হাতে একটি বই রয়েছে, সেই বইটা নিয়ে পুরাতন কবরস্থানে যাবে এবং কিছুক্ষণের ভিতরে সূর্য ডুবে যায় আর ডায়নোর আত্মাও জীবিত হয়ে যায়। সে জীবিত হয়ে যায় এবং সে আরো 7 জন মানুষকে জীবিত করে। গল্পের শুরুতে ইংল্যান্ডের ছোট একটি শহরকে দেখানো হয়, যেখানে নরম্যান নামে একটি ছেলে তার পরিবারের সাথে বসবাস করত। নরম্যানের অলৌকিক একটি শক্তি ছিল, যেটা হলো সে মৃত ব্যক্তির আত্মাকে দেখতে পেত এবং তার সাথে কথাও বলতে পারত। কিন্তু এই কথা কেউই বিশ্বাস করত না, সবাই তাকে পাগল ভাবত, এমনকি তার পরিবারের কেউই এই কথা বিশ্বাস করত না। যাই হোক, এদিকে নরম্যানের চাচা পেন্ডিকাসকে দেখানো হয়, যে নরম্যানের মতোই মরে যাওয়া মানুষের আত্মাকে দেখতে পেত। এজন্যই সে 300 বছর ধরে ডায়নো নামে একটি আত্মার কাছ থেকে এই শহরটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এখন পেন্ডিকাস্ট অনেকটা বুড়া হয়ে গিয়েছে, তাই সে তার দায়িত্বটা নরম্যানকে দিয়ে দিতে চায়। ভূতদের কন্ট্রোল করার একটি বই ছিল, যে বইটি পেন্ডিকাস্ট নরম্যানকে দিতেই যাচ্ছিল, কিন্তু সেই দিনই সে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিছু ঘন্টা পরে নরম্যান যখন বাথরুমে যায়, তখনই সেখানে পেন্ডিকাস্টের আত্মা চলে আসে এবং সে এসে নরম্যানকে বলে, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন ডায়নোর আত্মার কাছ থেকে এই শহরটাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু আমি মারা গিয়েছি আর আজকে আত্মাদের দিবস রয়েছে। এই দিনে ডায়নো পৃথিবীতে আসে আর তাকে আটকানো না গেলে সে আরো আত্মাদের পৃথিবীতে এনে মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, তাই তোমাকে ওদেরকে আটকাতে হবে। কিন্তু নরম্যান বলে, আমি তো একটি বাচ্চা ছেলে, আমি কিভাবে আত্মাদেরকে আটকাবো? এরপরে পেন্ডিকাস্ট বলে, সর্বপ্রথমে আমার বাড়িতে যাবে, সেখানে আমার ডেড বডি দেখতে পাবে, ডেড বডির হাতে একটি বই রয়েছে, সেই বইটা নিয়ে পুরাতন কবরস্থানে যাবে এবং ডায়নোর কবরের পাশে দাঁড়িয়ে সেই বইটি পড়তে হবে, তাহলে ডায়নো আর পৃথিবীতে আসতে পারবে না। আর খেয়াল রাখবে, এই কাজটা তোমাকে সূর্য ডোবার আগেই করতে হবে। নরম্যান খুবই সাহসী ছেলে ছিল আর সে এই শহরকে বাঁচানোর জন্য এই কাজটি করতে রাজি হয়ে যায়। এরপর সে পেন্ডিকাস্টের বাড়ি থেকে সেই বইটি নিয়ে পুরাতন কবরস্থানে চলে আসে। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছিল, সে তাড়াতাড়ি করে কবরস্থানের পাশে দাঁড়িয়ে সেই বইটা থেকে স্লিপিং গল্প পড়তে থাকে। কিছুক্ষণের ভিতরে সূর্য ডুবে যায় আর ডায়নোর আত্মাও জীবিত হয়ে যায়। সে জীবিত হয়ে যায় এবং সে আরো 7 জন মানুষকে জীবিত করে। নরম্যান তখন প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে একটি বাড়িতে চলে আসে। আসলে নরম্যান ভুল কবরস্থানের পাশে দাঁড়িয়ে বইটি পড়তেছিল, কারণ সেইটা ডায়নোর কবর ছিলই না। যাই হোক, নরম্যানকে খুঁজতে খুঁজতে একটু পরে ডায়নোর আত্মা সেখানে চলে আসে। প্রথমে নরম্যান ভয় পেলেও পরে সে এক বুক সাহস নিয়ে ডায়নোকে জিজ্ঞাসা করে, তুমি কেন এই শহরের মানুষদেরকে মারতে চাও? এরা তোমার কি ক্ষতি করেছে? তখন ডায়নো বলে, অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম, আমিও তোমার মতো মরে যাওয়া মানুষের আত্মাকে দেখতে পেতাম, কিন্তু এই সব মানুষজন কোনোভাবে জানতে পেরে 6 জন ব্যক্তি আমার বিরুদ্ধে কোর্টে জজের সামনে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আর জজ আমার কোনো কথা না শুনেই বিনা অপরাধে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। তাই তারা মরে যাওয়ার পরেও আমি ওই 6 জন ব্যক্তি ও জজকে শান্তিতে থাকতে দেই নেই। এই দিনে তাদেরকে জীবিত করে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছি, যাতে করে তারা পৃথিবীতে থাকবে, মানুষ তাদের দেখে ভয় পাবে আর তাদের মারধর করবে। আমার উদ্দেশ্য হলো আমাকে যেভাবে মারা হয়েছে তার থেকে অনেক গুণ বেশি কষ্টে যেন তারা এই পৃথিবীতে থাকে। এইটা বলে ডায়নো সেখান থেকে চলে যায়। নরম্যানের চোখ খুলতে সে ওই 7 জন ব্যক্তিকে দেখতে পায়, যারা নরম্যানের কোনো ক্ষতি না করে তার থেকে সাহায্য যাচ্ছিল। এই সুযোগে নরম্যান তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা ওই মেয়েটাকে বিনা অপরাধে কেন মেরেছো? তখন জজ বলে, আমার মনে হয়েছিল যে ওই মেয়েটা অলৌকিক শক্তি জানে আর সে ওই শক্তি দিয়ে সবাইকে মেরে ফেলবে, তাই আমি ওই মেয়েটাকে মেরে ফেলেছি। কিন্তু এইটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল, যে সত্যতা না জেনেই আমরা ওই মেয়েটাকে মেরে ফেলেছি। কিন্তু এখন আমরা পৃথিবীতে থাকলে মানুষের সমস্যা হবে আর আমাদেরও পৃথিবীতে থাকতে কষ্ট হবে, শুধু একমাত্র তুমি আমাদেরকে সাহায্য করতে পারবে। এরপর নরম্যান ডায়নোর সাথে কথা বলতে আবারও জঙ্গলের ভিতর দিয়ে ভয়ে ভয়ে সামনের দিকে যেতে থাকে। হঠাৎ করে ডায়নো তার সামনে এসে হাজির হয় আর তাকে সে জঙ্গলের ভিতরে দেখে সে তার উপরে অনেকভাবে আক্রমণ করতে থাকে। নরম্যানও বুদ্ধি করে দৌড়াতে দৌড়াতে তাকে একটি জায়গাতে নিয়ে আসে, যেখানে এসে সে তার মায়ের কথা মনে পড়তেই ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই নরম্যান তাকে বলতে থাকে যে ভালো আর খারাপ মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। খারাপ মানুষ যদি তোমাকে আঘাত করে, তুমিও যদি তাদেরকে আঘাত করো আর কষ্ট দিতে চাও, তাহলে তুমিও তাদের মতো হয়ে গেলে। আর ভালো মানুষরা কখনো মার খেয়ে আবারও অন্যজনকে মারতে চায় না। এইসব কথা শুনে ডায়নো বুঝতে পারে আর সে ওই 7 জন ব্যক্তিকে মুক্ত করে দিয়ে সেও এই পৃথিবী ছেড়ে তাদের জায়গাতে চলে যায়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। অ্যানিমেশন মুভি আসলে একটি গল্প নিয়ে তৈরি করা হয়, আর এইসব অ্যানিমেশন মুভির সাথে আসলে বাস্তবের কোনো মিল নেই। যাই হোক, সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।